অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় ও ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশি শ্রোতারা শুধুমাত্র গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটিকে গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক। যদি বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকে তা নিতান্তই কাকতালীয়। ঘুরে 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 মেরে শুটি শুটি যায়, ছায়া পড়লেই তার মেয়ে মানুষ আবাগী হয়ে যায়। ট্যাংরা তলায় বাঁশ বাগান, তারপর ছেলে পোতা ওই মাঠ, সেইখানেতেই দেবী তুমাবতীর বাস। আইলো আয় মাগি আয়, একখান পান একখান হর্তকি আর মাথার চুল নিয়ে আয়। হিন্দু ধর্মে চতুর্মাস আষাঢ়ী একাদশী থেকে কার্তিক একাদশী পর্যন্ত এই 4 মাস অত্যন্ত পবিত্র বলে গণ্য। এই সময়কে দেবদেবীদের বিশ্রামের কাল বলা হয়। ভগবান বিষ্ণু এই সময়ই ক্ষীরসাগরে যোগনিদ্রায় থাকেন বলে বিশ্বাস করা হয়। তাই চতুর্মাসের পুরো 4 মাস ধরে বিভিন্ন ব্রত, দান, উপবাস, পুণ্যকর্ম পালন করা হয়। চতুর্মাস সময়টা যেমন ভক্তি, ব্রত ও ধর্মাচরণের জন্য পবিত্র বলে মানা হয়, তেমনি লোকবিশ্বাসে এটিকে অলৌকিক শক্তি ও তন্ত্রমন্ত্রের সময় হিসাবেও ধরা হয়। বিশেষ করে গ্রাম বাংলায়, রাজস্থান, উড়িষ্যা ও ভারতের বহু অঞ্চলে প্রচলিত ধারণা আছে যে চতুর্মাসের সময় কালাজাদু, টোনাটোটকা ও তান্ত্রিক ক্রিয়া বেশি কার্যকর হয়। চতুর্মাসের কালাজাদু আসলে লোকবিশ্বাস ও তন্ত্র সংস্কৃতির এক মিশ্র রূপ। কেউ একে ভয়ের সঙ্গে দেখে, আবার কেউ এটিকে আধ্যাত্মিক সাধনার শক্তিশালী সময় বলে মনে করে। ধর্মীয় আচার যেমন পুণ্য এনে দেয়, তেমনি অশুভ শক্তির ভয়ও চতুর্মাসকে রহস্যময় করে তোলে। নমস্কার। অহর্নিশির পক্ষ থেকে আজ আমরা নিয়ে এসেছি এমনই এক গল্প যেখানে আছে শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই। দ্রাক্ষাণী গল্পের স্বনামধন্যা লেখিকা রীমা গোস্বামী দাসের রচিত আরও এক বিশেষ গল্প কাক ও চতুর্মাস। তবে গল্প শুরুর আগে জানিয়ে রাখি, গল্পের শেষে আপনাদের জন্য থাকবে এই কাহিনী সম্পর্কিত একটি সহজ প্রশ্ন। 48 ঘন্টার মধ্যে প্রেরিত সঠিক উত্তরদাতাদের নাম আমরা আমাদের পরবর্তী গল্পের শুরুতে ঘোষণা করব। তাহলে আসুন ফিরে যাই আজকের গল্পে। ডালিম মোবাইল ফোনের আলো জেলে দেখল রাত 1টা বাজে। ঝিঁঝি পোকাগুলো সমান তালে ঝিঁঝি করেই যাচ্ছে। বাঁশবাগানের ধারে থাকার এই এক জ্বালা। অন্ধকার ঝুপসি মেরে বসে থাকে, ঠান্ডা ঠান্ডা লাগে, সঙ্গে পোকার ডাক। পাশের পুকুরটার জন্য বাড়িটা স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে। ডালিম কতক্ষণ এপাশ ওপাশ করল। শহর থেকেই নিশ্চিন্তপুর এসে একটুও নিশ্চিন্ত হতে পারে না সে। স্বামীর কাজের সূত্রে এখানে আসা। ডালিমের বিয়ে হয়েছে বছর 3, ছেলেপিলে হয়নি তার। সে প্রথম থেকেই গৃহবধূ। তার বর সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া বিভাগে কর্মরত। হুগলি থেকে সোজা এই অজ পাড়াগাঁয়ে এসে ধপাস করে পড়ল ডালিম। পাড়াগা যেমন হয়, ভোর ভোর মানুষ এখানে উঠে পড়ে, যে যার কাজে যায়, আবার সন্ধ্যা থেকে এখানে রাত নামে। গায়ে এক কোণে একটা ছোট্ট একতলা বাড়ি, একটা দক্ষিণ দিকের ঘর, শুতে ওটাই ব্যবহার করে ডালিম। একটা ছোট্ট রান্নাঘর যার তেলচিটে দেওয়াল যেন অন্ধকারময় হয়ে উঠেছে।
এক ফালি একটা বারান্দাও আছে বাড়িটাতে উঠতেই। বাইরে কলতলা আর বাথরুম রয়েছে, আশেপাশে ঘরবাড়ি নেই। তবে একটা খাটাল আছে, খানকতক গরু মোষ থাকে সেখানে। ওই দূরে সড়ক দেখা যায়, অনেক গাড়ি যায় সেখান দিয়ে ধুলো উড়িয়ে। আর অনতি দূরে আছে একটা শ্মশান। গায়ে কেউ মরলে সেখানেই শবদাহ করা হয়। মোটের ওপর একদম ভৌতিক জায়গা। কুন্তল সকালে গরম ভাত খেয়ে চলে যায় স্কুলে। ফিরতে ফিরতে তার বিকেল 4টে। শুক্রবার হাট বসে, তাই সেদিন হাট করে কুন্তল। ফ্রিজে রাখা হয় সব শাকসবজি আর মাছ। রোজ রোজ বাজারঘাট মেলে না। সন্ধে হলে টিভিতে প্যান প্যান করা সিরিয়াল দেখা ছাড়া আর কিছুই করার নেই। তাও অর্ধেক দিন কেবল কানেকশন থাকে না, আর ফোনে নেটওয়ার্ক সমস্যা তো লেগেই আছে। জীবনটা পুরো তিতো কাসুন্দি হয়ে গেল ডালিমের। কুন্তল মানুষটা প্রথম থেকেই চুপচাপ, দেখতে শুনতে ভালো, সরকারি চাকরি, তাই ডালিম বিয়েতে রাজি হয়েছিল। কিন্তু বিয়ের আগে তার সম্পর্ক ছিল অভয়ের সাথে। অভয় একটা হার্ডওয়্যারের দোকানে কাজ করে, চালচুলো নেই, তবে ভালোবাসত খুব ডালিমকে। কিন্তু বাবার প্রস্তাবে না করতে পারেনি ডালিম, কারণ জীবনটা যে প্রেম দিয়ে কাটবে না সেটাও আগেই বুঝে গিয়েছিল। কিন্তু কুন্তলের সাথে বিয়ের পর থেকে ও বুঝেছে ওর ভাবনায় অনেক ভুল ছিল। খাটালে কাজ করতে আসে এক বুড়ি। ডালিম একা একা শুকনো মুখে ঘুরে বেড়ায়, মুখে চোখে তার অতৃপ্তি। হঠাৎ একদিন বুড়ি এসে ওকে বলল, বউ, একটা কথা কই। বলো না বুড়ি। বেটা ছেলের তার বউকে ভালো না লাগার 1000টা কারণ থাকতে পারে, তবে তাকে ভালোবাসার জন্য একটি কারণই যথেষ্ট। বউ যে তার সন্তানের মা। কিন্তু তোমার মরদ তোমাকে ভালোবাসবে না কোনোদিনই, কারণ তুমি মা হতে পারবে না কোনোদিন। তোমার স্বামীর দোষে তুমি মা হবে না, আর সেই দোষ তোমাকেই বইতে হবে আজীবন। ডালিম রেগে গিয়েছিল খুব। মূর্খ বুড়ির সব যেন জানা, ভাবখানা এমনই করছে। তুমি সব জানো না বলি, করো তো খাটালে কাজ। ডাক্তার কি করে হলে? নাকি জ্যোতিষ চর্চা করো? আমি খাটালে কাজ করি, সাত কুলে আমার কেউ নেই, তবে মানুষ দেখে কয়ে দিতে পারি সব কিছু। গোটা গাঁ এক কথায় মানবে, তুমি জিগায় নিও। সেদিনটা চলে গিয়েছিল বুড়ি। মর্নিং ওয়াক করতে গিয়ে একদিন ডালিম লক্ষ্য করেছিল শালবন পেরিয়ে যে শ্মশান রয়েছে সেটির সামনেই এক পরিত্যক্ত মন্দির, আর সেই বুড়ি ওই মন্দিরে গোবর দিয়ে নিকোচ্ছে। এই মন্দিরে কি ঠাকুর আছে জানতো না ডালিম। সাধারণত শ্মশানের আশেপাশে কালী মন্দির থাকে, কিন্তু মাটির মন্দিরে থাকা দেবী মূর্তি আগে কোনোদিন দেখেনি ডালিম। কৌতূহল নিয়ে ও মন্দিরে গিয়েছিল। বৃদ্ধা, কুৎসিত বিধবার বেশে সজ্জিতা এবং কাকে উপবিষ্টা দেবীকে দেখে ডালিম বুড়িকে জিজ্ঞেস করেছিল, এটা কি ঠাকুর গো বুড়ি? বুড়ি গোবর মাখা হাত দুটো তফাতে রেখে বলেছিল, নাকর যদি ফিরে যাও তবে স্বামীকে খাও। ভেবে দেখো, টাকা দিয়ে পেট ভরে, মন ভরে না। পুরুষ জাতি কৃষকের মতো, বীজ বপন হলে তবে না ফসল হবে। ওই বেটা ছেলের সাথে রোজ রোজ কই মাছ মাংস ছাড়া কিছুই জুটবে না, বুঝলি রে মাগি? ভুল 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 করেছিস রে তুই। হাসিস যদি ফিরে, পেতে চাস তোর সুখ। ডালিম সেদিনও ভয়ে চলে এসেছিল। কুন্তলের কোনো সমস্যা আছে কি নেই সে নিয়ে ডালিম কোনোদিন ভাবেনি। ভেবেছিল ওর কোনো সমস্যা হতে পারে, আবার ছেলেপিলে নিয়ে তেমন কিছু সত্যিই ও ভাবেনি। কিন্তু কুন্তলও কিছু বলে না। মা দু একবার বলেছিলেন, তবে ডালিম সেই নিয়ে বিশেষ চিন্তা ভাবনা করেনি। সত্যি তো, কেন 3টে বছর পেরিয়েও আমি মা হতে পারিনি?
কুন্তল কি বাজার আনে সেটা না হয় বুড়ি লক্ষ্য করে থাকতে পারে, কিন্তু তা বলে কি আমার প্রাক্তন সম্পর্কেও জানবে? কিন্তু সেটা কিভাবে? না না, এটা তো একেবারেই স্বাভাবিক না। বুড়িকে জিজ্ঞাসা করতেই হবে। ডালিম জিজ্ঞেস করতে গিয়েছিল বুড়িকে। বুড়ি ওই ছড়াখানি শুধু বলেছিল, রাতের বেলা জেগে জেগে সেই ছড়াটা খালি খালি কানে ভাসছে তার। ডাগর যদি ফিরে যাও তবে স্বামীকে খাও। মন বলছে অভয়কে আজ ওর চাই, এই একঘেয়ে জীবন লাগবে না, কিন্তু মাথা বলছে কিভাবে সেটা সম্ভব। আচ্ছা, ওই বুড়ি কি পারবে তাকে পথ দেখাতে? কিন্তু এমন বিধবা রূপের দেবী আগে তো কোনোদিন দেখেনি সে। তন্ত্র দিয়েই কি বুড়ি তবে তাকে সাহায্য করতে পারবে? কুন্তল সকাল সকাল বাজার সেরে বাড়ি ফিরে দেখে বাড়িতে ডালিম নেই, কিন্তু দরজা তো হাট করে খোলা। যদিও এসব গায়েগঞ্জে চোর চামার নেই তেমন, হুগলিতে তো চুরিচামারি লেগেই আছে। আমুদি মাছ, কই আর শিঙি মাছ এনেছে আজ কুন্তল। ঠান্ডা তেমন এখনো না পড়লেও শীতের ফুলকপি উঠেছে। এখানে ক্ষেতের কপি, এক্কেবারে টাটকা। এই ভাড়া বাড়িতে লতা পাতা গাছ বেশ কিছু আছে, যেমন শিম কিনতেই হয় না, এখানেই একটা লতা উঠেছে ছাদ দিয়ে। যদিও সিঁড়ি ঘর নেই, তবে কুন্তল একটা বাঁশ দিয়ে মই বানিয়ে ফেলেছে। শিম এখন আর কিনতে হয় না ওদের। তাছাড়া পুঁই শাক, পালং শাক এইসব তো আছেই। আর আছে একটা বক ফুলের গাছ। বক ফুলের বড়া খেতে বড্ড ভালো লাগে ওর। কুন্তল খাদ্যরসিক মানুষ, ডালিমও ভালো রান্না করে। বই আর খেলাপ্রেমী কুন্তল আর ডালিমের মধ্যে বিস্তর পার্থক্য মানসিকতার। বাড়ি থেকে সম্বন্ধ করেই হয়েছে বিয়েটা। এখানে আসার পর থেকে ডালিম ওই টিভি আর বাড়ির কাজ নিয়েই থাকে। কুন্তল বোঝে ডালিম গল্প করতে চায়, কিন্তু কুন্তল আর ওর গল্প জমে ওঠা সম্ভব নয়। কারণ ডালিম 10টা কথা বললে 5টা খালি কেনাকাটা, বেড়াতে যাবার গল্প, না হলে একে ওকে নিয়ে অভিযোগ। বাকি অর্ধেক কথা শুধু বেকার আস্ফালন, যে কুন্তলকে বিয়ে করেই এই বন বাদারে এসে পড়ে থাকতে হচ্ছে ওকে। এই মেয়ে তো কুন্তলের সাথে যামিনী রায়ের বা ভ্যান গগের পেন্টিং নিয়ে গল্প করবে না, বা রবি ঠাকুরের শেষের কবিতা নিয়েও বিতর্ক করবে না, মেসি, মারাদোনা বা কপিল দেব নিয়েও আলোচনা করবে না। কুন্তল বোঝে সব মানুষ সমান না, কিন্তু একটা মানুষ এত মোটা দাগের কি করে হয় সেটাও বোঝে না। যাই হোক, ওই ধিকি ধিকি সংসারের রেলগাড়ি চলে। মেয়েটা ভালো রান্না করে, এখানেই অর্ধেক বিয়েটা পুষিয়ে গেছে। বাজার করে এনে কলতলায় সেই বাজার ধুয়ে শুকাতে রাখে কুন্তল। মাছ কেটে ধুয়ে দেয়, পরে সেসব ফ্রিজে রেখে দেয় ডালিম। এই এলাকায় খুব কারেন্ট গেলেও আপাতত এখানে মাছ বা খাবার নষ্ট হওয়ার পরিস্থিতি আসেনি। আজ টাটকা কই মাছের গঙ্গা যমুনা রান্না করার কথা বলবে বলে খুঁজছিল কুন্তল ডালিমকে। সে কি ফেরেনি নাকি এখনো মর্নিং ওয়াক করে? বাড়ির পিছনটা উঁকি দিতে গেল কুন্তল। কলা বাগান আছে পিছনে একটা, সেখানে একটা গাছে একটা বড় মোচাও হয়েছে। কাঁঠালি কলা আর কাঁচা কলা তো কিনতেই হয় না আজকাল। কুন্তল ডালিমকে পেল না পিছন দিকে। যা বাবা, গেল কোথায় মেয়েটা? ভিজে কাপড় তো তারে ঝুলছে, তার মানে স্নান করেছে, কিন্তু ঘর খুলে কই গেল? না, দেরি হচ্ছে কুন্তলে, স্কুলেও তো যেতে হবে। ও ভাবল আজকে ওই না হয় ভাত বসিয়ে দেবে, তারপর বাজারগুলো গুছিয়ে স্নান করতে যাবে। বাজারের থলি নিয়ে কলতলায় রেখে ও রান্নাঘরে গেল। কেমন একটা গন্ধ আসছে। খেয়াল পড়ল মরার চামড়া পোড়া গন্ধ এদিকে আসে বাতাস বইলে। কুন্তল নিজের মতন কাজ করতে শুরু করল।
ডালিম এখন দাঁড়িয়ে আছে শ্মশানে। একটা কাঠের চিতা জ্বলছে। মানুষটা পুড়ে গুটিয়ে গেছে একদম। মাথাটা ফটাস করে বাঁশের আঘাতে ফাটিয়ে দিল ডোম। ভয়ে দুপা পিছিয়ে এলো ডালিম। দিনের বেলায় এত ভয় বউ, রাতের বেলা মরাগুলো দাঁড়িয়ে যায়। আজ আসিস তুই, কাজ শুরু করব আজ থেকে। তুই স্বামী খুইয়ে নাগর ফিরে পাবি। শুধু সাবধান দেবীর থেকে, দেবী ধূমাবতীর থেকে। তুমি যে বললে দেবীর সাহায্যে কাজ করবে, তবে মরণ মাগি, তুই জানিস ধূমাবতীকে? কেন সে সব রূপে সধবা হয়েই এই রূপে বিধবা? না। 10 মহাবিদ্যার মধ্যে একমাত্র তিনি ভৈরব রহিতা। তিনি হলেন স্বয়ং সম্পূর্ণা। তিনি হলেন কলহ, একাকিত্ব, অপূর্ণ ইচ্ছা এবং অশুভ জিনিসের দেবী। যেহেতু তোর অপূর্ণ ইচ্ছা আছে, তাই তুই দেবীর শরণ নিলি। দেবী শাক্ত ধর্মের সর্বোচ্চ দেবী মহাদেবীর ভয়ঙ্কর দিককে প্রতিনিধিত্ব করে। তাকে একজন বৃদ্ধ ও কুৎসিত বিধবা হিসেবে চিত্রিত করা হয় এবং হিন্দু ধর্মে অশুভ বিষয়গুলির সাথে যুক্ত করা হয়, যেমন কাক এবং চাতুর্মাস্য যুগ। দেবীকে অশ্ববিহীন রথে বা কাকের উপরে চড়তে দেখা যায়। সাধারণত শ্মশানে তার পুজো হয়। ধূমাবতী 10 মহাবিদ্যার 7ম বিদ্যা। ধ্যান অনুযায়ী তিনি দীর্ঘকায়া, লম্বিত কুচোদয় শোভিতা। তার ভীষণ দন্তরাশিযুক্ত মুখমণ্ডল ভয়াবহ। তিনি ধূম্রবর্ণা, কুটিল নয়না, সর্বদা ক্ষুধাতুরা শীর্ণকায়া দেবী, ধূম্রাচ্ছন্ন মলিন বসন পরিহিতা। সর্বপ্রথম ঋষি পিপ্পলাদ তার পুজো করেছিলেন। বিধবা কেন? এমন রূপ কেন? দেবীর এই আপাত অমঙ্গল সূচক রূপ প্রমাণ করে দেবী তন্ত্রের নির্মোহ সত্য। এই রূপে তিনি দেখিয়েছেন যেমন তিনি এক মাথা সিঁদুর চর্চিত অবস্থাতে মা দুর্গা, তারা, জগদ্ধাত্রী, আবার তিনি সেই ধূমাবতী রূপে বিধবা। ওরে, এই জগতে কোনো কিছুই বজ্র বা অপবিত্র নয়। মহামায়ার অস্তিত্ব কেবল সধবার বেশ বা মাঙ্গলিক চিহ্নেই তো আর সীমাবদ্ধ নয়। জগৎকে সুন্দর রূপে সাজিয়ে রাখতে তিনি সমস্ত কলুষ নিজের অঙ্গে ধারণ করেছেন। হয়েছেন কুরূপা দেবী। মহত্বই এই দেবী রূপ। জগৎকে আলো বিতরণ করে বিনিময়ে সমস্ত কালিমা অঙ্গে ধারণ করেছেন তিনি। তিনি সর্বভৌম। তন্ত্র অনুযায়ী দেবী মহামায়া ক্ষুধা কাতর হয়ে মহাদেবকে গ্রাস করে এই রূপ ধারণ করেন। ও, তবে নিজের স্বামীকে গ্রাস করেছেন তিনি, তাই তিনি আমাকেও এই বিষয়ে সাহায্য করবেন। হলো, মাগির কথা শোনো গা, ঝুটি ধরে নাড়িয়ে দেব। আমি বললুম না দেবীর থেকে সাবধান। তার পুজো দিয়ে আমরা কাজ শুরু করব, কিন্তু তিনি এই রূপে ও মাতৃকা শক্তি, তাই বলা যায় না, উল্টে বিপদ হতে পারে। তবে আপাতত তুই যা, তোর ভাতার এখনই কই মাছের গঙ্গা যমুনা খাবে, তার পেট ঠান্ডা করে তারপর আয়। আমি বাকি কথা কইছি। বাড়ি ফিরেই ডালিম দেখল কলতলায় রাখা কই মাছটা একটা কালো বিড়াল খাচ্ছে আয়েশ করে। একটা চোখ নেই বিড়ালটার। ডালিম হেই হেই করে গেল, কিন্তু বিড়াল পাত্তা দিল না। কেমন যেন একটা জান্তব শব্দ করে প্রতিবাদ জানালো। ঘর থেকে বেরিয়ে এলো কুন্তল। ওর পরনে লাল গামছা। স্নান সেরে ধূপ দিচ্ছিল সে। ডালিমকে দেখে বলল, ছিলে কোথায়? এ বাবা, এই দেখো, যা, বিড়ালটা একটা কই মাছ খেয়ে ফেলেছে। আমি বড় বড় 2টো এনেছিলাম। যাক, আর কি করা যাবে,
একটাই ভাগ করে খাবো না হয়। তুমি ভাত বাড়ো, আমি খেয়ে কিন্তু স্কুলে যাব। ভাত তো রান্না করিনি। আরে আমি করেছি, গ্যাসে ভাত চাপিয়ে দিয়েছি। যাও তাড়াতাড়ি খাবারটা দাও তো দেখি। ডালিম ঘরের মধ্যে চলে গেল। কুন্তল দেখল ডালিমের পায়ের ছাপ পড়েছে, আর ছাপ পড়েছে ছাই দিয়ে। এ কি, ছাই কোথা থেকে পেল? কুন্তল বেশি ভাবল না, খেয়ে স্কুলে চলে গেল। ডালিম এখন একা। দেবীর কাছে আশীর্বাদ নিয়ে কাজে নামতে হবে। তারপর প্রেত শক্তিকে কাজে লাগিয়ে কুন্তলকে শেষ করে দিতে হবে, আর অভয়কে নিজের দিকে আকর্ষিত করতে হবে। কিন্তু এসব কি আদতে সম্ভব? ডালিম জানে না, ওর ভয় লাগে, আবার লোভও হয়। অভয় কত ভালো ছেলে, কত ভালোবাসতো আমাকে। আরে কুন্তল একটা নিরস সুপারি। ওর খালি কাজ শরীর চর্চা আর খাবার জুতপাত। বিয়ে হয়ে থেকে এমন লোক কোনোদিন আজ পর্যন্ত একটু বেড়াতে নিয়ে যায় না। অমন চাকরি করা ছেলে লাগবে না আমার। স্বামী স্ত্রী বেড়াতে গেলে দীঘাও সুখের জায়গা, দেশে বিদেশে তো লাগে না যেতে। কিন্তু কুন্তল সেসব নিয়ে আদতেও ভাবে? বুড়ি ওর জীবনে হয়তো এই কারণেই এসেছে, যাতে ডালিম জীবনের সুখ খুঁজে পায়। রান্নাঘরে জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল সেদ্ধটা হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে এলোমেলো ভাবনায় হারিয়েছিল ডালিম। হঠাৎ করেই কে যেন বলল, চাল ভাজা আনতে বল, আজ ফেরার পথে। আজ ফিরতে দেরি হবে। সন্ধ্যাবেলায় চাল ভাজা নিয়ে আসবে আর বিপদে পড়বে। মারাত্মক জিনিস ওটা। কে কে কে? ওর হাত থেকে ছিটকে পড়ে গেল ডাল সেদ্ধর বাটিটা। জানালার ওদিকে বুড়ি দাঁড়িয়ে ঘোলা চোখে দেখছে ডালিমকে। ও বুড়ি, ভয় দেখিয়ে আমার বুকের অসুখ করে দেবে নাকি তুমি? ঘরে এসো, তুমি বলো কি বলছিলে। ঘরে আমি ঢুকি না কারো। তুই পানা পুকুরের কাছে আয়, কথা আছে লো মেয়ে। ডালিম তাড়াতাড়ি বেরিয়ে এলো ঘর থেকে। ঘরের পিছনের পুকুরের দিকে দৌড়ে এসে ডালিম দেখল বুড়ি কুঁজো হয়ে বসে আছে। কিছু একটা করছে বুড়ি। ভালো করে ঝুঁকে দেখতে ডালিম বুঝল বুড়ি একটা কোলা ব্যাঙকে দুপা ধরে মাঝখান থেকে চিড়ে দিয়েছে। ডালিমের ভিতরটা কেমন যেন গুলিয়ে উঠল। এসেছিস? বস বস। ডালিম ওর পাশে বসল। বুবাইলে বল সেই শালাকে চাল ভাজা খাবি আজই যেন সে নিয়ে আসে। বুবাইল না, ওটা মোবাইল, বুঝলে বুড়ি? আর আমি চাল ভাজা কেন আনতে বলবো? আমি তো সব ভালোবাসি না খেতে। তুমি খাবে বুঝি? মরণ দশা, খাবো কেনে? তুক করবি না লো? তোর বরকে তুক করতে লাগবে। পথ দিয়ে ওই চাল ভাজা নিয়ে যখন আসবে তখনই তো পেছনে লাগবে তেনারা। তারপর ধীরে ধীরে সব শেষ। যখন মরা নিয়ে তন্ত্র করা হয়, মরা জাগানো হয়, তখন মরার উপর যে বসে তন্ত্র করে সে দেখতে পায় মরা জেগে উঠেছে। খ্যাক খ্যাক করে হেসে ওঠে মরা, কেঁদে ওঠে কখনো কখনো। খাবি খেতে থাকে, তখন মদ আর মাংস দিতে হয়, আর সাথে চাল ভাজা। বড্ড বেশি প্রিয় মরার। তুমি কি করে জানলে আমি কি চাই? আমার কি হলে ভালো হয়? আমি সব জানি। আমি দেখি কি চাই কে। তুই অমঙ্গল এনে মঙ্গল চাস, তাই হবে, তাই হবে। দে দে স্বামীর মাথার চুল আর পান সুপারি দে। তে মাতা রাস্তায় যেখানে বিদু মরেছে বলে তে রাত্রির খাবার দেবে ওকে, সেখানে পানের খিলি বানিয়ে রেখে দিতে হবে। কুন্তলের কেশ পানের সাথে খেয়ে করবে খেস। আচ্ছা, কুন্তল আমাকে ছেড়ে দেবে এমন কিছু করলে হয় না? ওই নাগর কি এমনি আসবেলা? একটা টাকা ভরা পুডলি থাকবে তবে না। স্বামী মরলে তবে কাজটা পাবি, তার সব কিছু তুই পাবি। তখন না নাগর দৌড়ে আসবেলা। শুধু হাতে যাবি নাকিলা? আচ্ছা, কিন্তু কুন্তল মরে যাবে, আমার কিছু হবে না তো? তোর কি হবে? যে প্রেত ডাকে তার কিচ্ছু হয় না।
যার জন্য টাকা হয় মরে তো সেই। বেশি ভাবিস নে মাগি, যেটা বলেছি কর। তবে আজকের পর থেকে এমন অনেক কিছুই দেখবি যেগুলো ভয় লাগার মতো, কিন্তু জানবি তারা তোর কাজ করতেই এসেছে, করবে আর চলে যাবে। আর তোমার কি লাভ? তুমি কি নেবে? আমার আর কি চাই? আমি চাতুর্মাসে আসি, আবার চলে যাই। শুভর বিপরীতে অশুভ, আর অশুভর বিপরীত শুভ। সেটা আবার কি? চাতুর্মাস হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী একাদশী থেকে শুরু হয়ে কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশী পর্যন্ত সময়কে বলে। এই সময় সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে এবং আষাঢ় মাসে দক্ষিণমুখী হতে শুরু করে। আষাঢ়ের একাদশতম দিনকে দেবশয়নী একাদশী বলা হয়, কারণ হিন্দু ধর্মে নারায়ণ এই দিনে ঘুমাতে শুরু করেন। আবার কার্তিক মাসের একাদশে তিনি জেগে ওঠেন, তাই একে প্রবোধিনী একাদশী বলা হয়। এই সময়কালে নারায়ণ বিশ্রামে থাকেন এবং তাকে বিরক্ত করা উচিত নয়। তাই এই 4 মাসের সময়কালে কোনো শুভ অনুষ্ঠান যেমন বিবাহ এবং সূতন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না। আর এটাই সবচেয়ে মোক্ষম সময় যা কিছু অশুভ তা সংঘটিত করার। বাবু, কিছু মনে করবেন না, এই এত সন্ধ্যাবেলায় চাল ভাজা নিয়ে যাবেননি। বিপদ ডেকে এনে আর কাজ নেই। এই এমনিতেই এখন চতুর্মাস চলছে, সময়টা ভালো না, তাতে রাত বিরেতে এইসব জিনিস। কুন্তলকে দোকানি ভয়ে ভয়েই কথাটা বলল। কুন্তল বিশেষ পাত্তা দিল না। 1 কেজি চাল ভাজা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিল। কিন্তু শ্মশান মন্দিরের বটগাছ পেরোতেই কি যেন একটা অদ্ভুত অনুভূতি ঘিরে ধরল কুন্তলকে, যেন কেউ পিছু নিয়েছে। ধুস, কি সব ভাবছেও। ডালিম অপেক্ষা করবে। তাড়াতাড়ি পা চালালো কুন্তল। হঠাৎ করে কারেন্টটা চলে যেতে অল্প যে গুটি কয়েক ল্যাম্পপোস্ট আছে সেগুলো নিভে গেল পটপট করে। পাড়াগায়ে যা সমস্যা, নিত্যদিন এসব চলতেই থাকে। কুন্তল কয়েক পা এগিয়ে বাঁশঝাড়টার কাছে আসতেই একটা পুঞ্জীভূত কালো অন্ধকার ছায়ামূর্তি দেখে গলা শুকিয়ে এলো কুন্তলের। কে ওটা? একটা চাপা হিংস্র গর্জন কানে আসছে। কুন্তলের সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। সে কোনো পুরুষ না, এক ভীষণ দর্শনা নারী। দুটো চোখ যেন বাঘের মতন জ্বলছে। তার লম্বা চুল এলোমেলো সাদা সনের নুড়ি যেন। মুখ ভর্তি দাগ, যেন কোনো ভয়ঙ্কর চর্মরোগের শিকার হয়েছিল কোনো সময়। সেই ঘা শুকিয়ে ভয়ঙ্কর কুৎসিত চেহারা নিয়েছে এখন। তুমি কে? মহিলা কিছু বলল না, চাপা গর্জন করতে থাকলো। তার চোখ কুন্তলের হাতের চাল ভাজার উপর। বাঁশঝাড়ের ওদিকে একটা পানা ডোবা আছে। কুন্তল পেছোতে পেছোতে সেই ডোবার ধারে পৌঁছে গেল। তারপর ও দৌড়ে পালাতে চাইল, কিন্তু শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। কোনো এক ভয়ানক শক্তি তাকে স্থির করে রেখেছে, আর নড়তে দেবে না এক পাউকে। ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে এলো ওই মহিলা। কুন্তল বুঝল, আর যাই হোক, এ কোনো মানুষ না। এতদিন যা যা অস্বীকার করে এসেছে ও, তাই তাই যেন চোখের সামনে দেখছে। অবিকল যেন এক প্রেত শক্তি। ওর হাত থেকে চাল ভাজার ঠোঙা পড়ে গেল মাটিতে। সেটা ফেটে জুঁই ফুলের মতন চাল ভাজা চারিদিকে ছড়িয়ে পড়ল। আচমকা কুন্তল অনুভব করল ওর চলার শক্তি ফিরে এসেছে। আর কোনো দিকে না তাকিয়ে ও দৌড় দিল সামনের দিকে। যেতে যেতে কৌতূহলবশত পিছন ফিরে একবার দেখল, মহিলা মুখ গুজে এই বড় লকলকে জিভ দিয়ে চেটে চেটে চাল ভাজাগুলো খাচ্ছে।
বাড়ির সদর দরজা পর্যন্ত এসে কুন্তলের বুকের ভেতর ধুকপুক করতে লাগলো। ও দরজা খোলার জন্য ডালিমকে ডাকবে, কিন্তু ঠিক তখনই একটা প্রবল ঝড়ের মতন বাতাস বইতে শুরু করলো। বাড়ির দরজা প্রচণ্ড শব্দে একবার করে খুলতে আবার বন্ধ হতে লাগলো। একটা অদৃশ্য শক্তি যেন চারিদিক কাঁপিয়ে তুলল একটা হিমেল চিৎকারে। দরজা খোলা বন্ধ হওয়ার মুহূর্তে কুন্তল দেখল ভিতরে ডালিম সিলিংয়ে উল্টো হয়ে দাঁড়িয়ে, অর্থাৎ পা দুটো উপরে আর মাথাটা নিচে। ডালিম বাইরে কুন্তলের দিকে তাকিয়েই হাসছে। কুন্তলের বুকে হঠাৎ যন্ত্রণা শুরু হলো। মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে মুখ গুঁজে মাটিতে পড়ে গেল সে। পরক্ষণেই বুড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল কুন্তলের মাথার কাছে। ওর চোখ দুটো আগুনের মতন জ্বলছে। হঠাৎ বুড়ি চিৎকার করে উঠল, না, এখনো সময় আসেনি তোর মরণের। তোর বউ বশীভূত আর তুই অসুস্থ। অনেকদিন পর এমন শিকার পেয়েছি। প্রয়োজন আর একটা বেটা ছিল, এক নারী আর 2 পুরুষ। চতুর্মাসের এই কালে আমাকে 3 জন জোগাড় করতেই হতো, যা সংসারের জন্য অমঙ্গল। সেটাই প্রেমে মজে তোর বউ করলো। এবার ফল ভোগ কর। বুড়ি হাসতে হাসতে মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল শূন্যে। সাথে সাথেই ডালিম কাটা কলা গাছের মতন সিলিং থেকে ধপাস করে পড়ে গেল মাটিতে। সকালবেলা মাঠে যাওয়ার পথে কয়েকজন মাস্টারকে বাড়ির সদরে পড়ে থাকতে দেখে এগিয়ে এলো। যেহেতু পাঁচিল নেই, তাই লাল মোরাম পথ দিয়ে কুন্তল পড়ে আছে সেটা দেখা গিয়েছিল। সবাই এগিয়ে এসে কুন্তলকে দেখে অবাক। তারপর ওদের চোখ যায় বাড়ির ভিতরের দিকে। দরজাটা হাট করে খোলা, আর সামনের ঘরে মুখ গুঁজে পড়ে মাস্টারের বউ। রক্তে ভেসে যাচ্ছে সে। পঞ্চায়েতে খবর গেল। অ্যাম্বুলেন্স এনে সদর হাসপাতালে পাঠানো হলো দুজনকেই। প্রাণটা আছে এখনো। ডাক্তারের মতে কুন্তলের হার্ট অ্যাটাক হয়েছে। আর আশ্চর্যের বিষয়, ওই অবস্থায় কয়েক ঘন্টা পড়ে থেকেও ও বেঁচে আছে। আর ডালিম উঁচু কোনো জায়গা থেকে পড়েছে বলে এমন আঘাত পেয়েছে বলে মনে হচ্ছে। তবে সে আশ্চর্যজনকভাবে ঘরের মধ্যে ছিল। এমন কোন উঁচু জায়গা থেকে সে পড়ল? তবে প্রচণ্ড রক্তপাত হয়েছে ওর, তাই এখনো অচেতন অবস্থায় রয়েছে ডালিম। কুন্তল আর ডালিমের বাড়ির লোকজন ইতিমধ্যেই এসে পড়েছেন, আর অভয় এসেছে তার গাড়িতে ওনাদের নিয়ে। এই সেই অভয় যার সাথে একদিন ডালিমের সম্পর্ক ছিল। গাড়ি থেকে নেমে হাসপাতালের দিকে যেতে যেতেই অভয় কেমন একটা হালকা বাতাস অনুভব করল, তার সঙ্গে পচা একটা গন্ধ। এখন অভয় একটা ইনোভা গাড়ি চালায়। সেই এনেছে ডালিমের পরিবারকে। মেয়েটার সাথে একদিন সম্পর্ক ছিল ওর, তাই মন চেয়েছিল একবারটি ডালিমকে দেখবে। কিন্তু এখানে এসেই যেন কেমন একটা অস্বস্তি বোধ করছে অভয়। অভয় ভিতরে ঢুকে দেখল ডালিমকে। খুবই বিশ্রীভাবে আহত, চেতনা নেই এখনো। ওদিকে ওর স্বামী কুন্তলের অবস্থাও সঙ্গীন। হ্যাঁ, একদিন এই ডালিমকেই বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ডালিম পারেনি চাকরি করা পাত্র হাতছাড়া করতে। তারপর তো যোগাযোগটাও কেটে গেল। এই অজপাড়া গায়ে কি করে থাকে কে জানে। এমন একটা বিপদ স্বাভাবিক তো না। ভদ্রলোক নাকি বেশ ভালো আর মিশুকে, তবে কে করবে এসব? অভয় বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে এলোমেলো ভাবনায় হারিয়েছিল। রাতে ফিরবে বাড়ির লোক, এখানে নাকি থাকা যাবে না, আসা যাওয়া করবে। আর এমনিতেও কাল পরশু পর্যন্ত অবস্থার উন্নতি না হলে শহরে নিয়ে যাওয়ার কথা বলেছে ডাক্তার। খারাপ লাগছে অভয়ের। কি যে হলো এসব।
হঠাৎ লক্ষ্য করলো একটা মেয়ে ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ওই বছর 10 হবে হয়তো বয়স। পরনে একটা সস্তার ফ্রক, মাথায় লাল ফিতে দিয়ে করা বিনুনি। হঠাৎ মেয়েটা ওকে ইশারায় ডাকল। আরে এই মেয়েটিকে আর আমায় ডাকছে কেন? অভয় কৌতূহলবশত এগিয়ে গেল মেয়েটার দিকে। এসো আমার সাথে। ওদের বাঁচাতে পারবে না ডাক্তার, ওদের বাঁচাতে চাইলে আমার সাথে এসো। কে তুমি? এসব কি বলছো কি? এখনো জানার সময় আসেনি আমি কে। নাও এবার বলো, আসবে কি? অভয়, তুমি যদি এই ত্রিকোণ চক্র না ভেদ করো তবে ডালিম বাঁচবে না। তুমি আমার নাম জানলে কিভাবে? ধুর, অত সময় নেই বাবু, এসো তো। মেয়েটা হাত বাড়িয়ে আচমকাই অভয়ের হাতটা ছুঁল, আর সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শক খেলে গেল অভয়ের সারা শরীরে। ওর হাতের আঙুলগুলো কেঁপে উঠল। নিশিতে টেনে নিয়ে যাবার মতন চলতে থাকলো সে। মেয়েটি একটা পুকুরের কাছে এসে দাঁড়ালো, তারপর পুকুরটা দেখিয়ে বলল, আজ অমাবস্যা, আর আজই এই পুকুরে ওদের আত্মা বিসর্জন দেবে পিশাচিনী। এখন তুমি যদি পারো ওদের বাঁচাও। ডালিম বুড়ির ফাঁদে ধরা পড়েছে, ওর শাস্তি প্রাপ্য। কিন্তু কুন্তল কি দোষ করলো? ওকে কেন এমন যন্ত্রণা পেতে হলো? এর বিহিত করো। আমি কি করতে পারি? ডালিম তো বিয়ে করে চলে এসেছিল। আমি ওকে ভালোবাসলেও আমাদের বিয়ে হওয়া সম্ভব ছিল না। নিয়তি আমাদের ভাগ্য অন্যরকম লিখে রেখেছে, আমাদের মিলন হয়নি। তুমি কি বলছো? আমার জন্য এসব হয়েছে? আমার সাথে তো যোগাযোগ ছিল না ডালিমের। যখন সাহস করে হাত ধরার, তখন ডালিম তোমার হাত ধরতে পারেনি। এখন সে তন্ত্রের সাহায্য নিয়ে কুন্তলকে প্রাণে মেরে তোমার কাছে যেতে চেয়েছিল। কিন্তু যে কোনো দিকের দুটো পিঠ থাকে, এক পিঠ ও দেখেছিল, আর এক পিঠ দেখেনি। তার ফল মৃত্যুকে আলিঙ্গন। শুধু কুন্তল না, ডালিম ও জীবন মরণের গোলক ধাঁধায় পড়ে গেছে। মেয়েটার অর্ধেক কথা অভয়ের মাথার উপর দিয়ে যাচ্ছিল। তার হৃৎস্পন্দন এত জোরে ধুকপুক করছিল যেন সেটা বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। সে হাত দিয়ে নিজের কপাল মুছল। অভয় মেয়েটার সাথে ভূতে পাওয়ার মতন এগিয়ে চলল। বাঁশের বন পেরিয়ে ওরা পৌঁছে গেল ডালিমের সেই ভাড়া বাড়ির কাছে। একতলা ছোট্ট বাড়িটার বেড়া পেরিয়ে ঢুকে এলো অভয়। লোহার গ্রিল দেওয়া সদর দরজাটা বন্ধ আছে, ঝুলছে একটা তালা। নাকে একটা পচা গন্ধ এসে লাগলো অভয়ের। অভয় দেখল মেয়েটি হাতে একটা কুলো নিয়ে এসেছে কোথা থেকে। অভয় যখন বাড়িটার দিকে তাকিয়েছিল তখনই হয়তো মেয়েটা এটা নিয়ে এসেছে। তবে এটা পেল কোথা থেকে? পচা গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাসে ভেসে এলো এক অদ্ভুত গন্ধ। গন্ধটা একরাশ বেল ফুলের। মেয়েটা কুলো এগিয়ে দিয়ে বলল, কুলো দিয়ে বাতাস দাও ওদের। কুলোর বাতাসে উড়ে যাবে সব অশুভ শক্তি। ডাক্তার তো ওদের দেখছে, আমি এসব কেন করব? আর কুলোর বাতাস দিয়ে তো শত্রু তারায়। ডালিম বা ওর স্বামী তো আমার শত্রু নয়। যে ভিতরে ঢুকে প্রাণ শক্তি হরণ করছে সে তো শত্রু। তাকে বাতাস দে। ধূমাবতীর কুলোর বাতাস পিশাচ শক্তি নাশ করে। ধূমাবতী চেনো না বুঝলি? এসো আমার সাথে। মেয়েটির হাত ধরে অভয় হাঁটতে লাগলো যেন কলের পুতুল। নিজের কোনো দাবি নেই। মেয়েটি ওকে নিয়ে এলো সেখানে যেখানে মায়ের মন্দির। পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠা করেছিল এই মহাবিদ্যাকে এই গাঁয়েরই এক সাধক। না হলে সাধারণত শ্মশানে দেখা যায় না মায়ের মূর্তি। অবাক হয়ে দেখল অভয় এই বিধবা রূপের দেবী মূর্তি। এখন তো চাতুর্মাস চলছে। পিশাচিনী ডালিমের দুরভিসন্ধিকে অবলম্বন করে নিজের কাজ সেরে নিতে চায়। এই মূর্তি দেবী ধূমাবতীর, যিনি মহাজাগতিক বিলুপ্তির সময় নিজেকে প্রকাশ করেন এবং সৃষ্টির আগে এবং বিলুপ্তির পরে বিদ্যমান শূন্যতা। তিনি শুভ এবং অশুভের মতো মায়াময় বিভাজনের বাইরে।
তার কুৎসিত রূপ ভক্তকে বাহ্যিকতার বাইরে তাকাতে শেখায় আমাদের। কুলোর বাতাস দিলে ওরা বাঁচবে? বাঁচবে বলেই না বাপু এত কিছু বোঝালাম তোমাকে। বেশ বেশ, আমি তাই করব। মা যে রূপেই থাক না কেন, মা তো মাতৃরূপা। মা শুরু, মা শেষ, মায়ের ইচ্ছাই শেষ ইচ্ছা। যাও তবে, দেরি করলে হবে না। কুন্তল জাগবে এই বাতাস পেলে, ওকে নিয়ে আসতে হবে এখানে। বুড়ির চক্র একমাত্র ডালিম কাটতে পারে, সেই এই চক্র সক্রিয় করেছিল। কিন্তু ডালিম আজ উঠবে না। ওর আত্মার উপর প্রবল দখল আছে বুড়ির, ওর মনও বিষিয়ে আছে। আর ঈশ্বর শুধু সৎ আত্মার দাবি মানেন। কুন্তল ওর স্বামী, ওর হয়ে চক্র বিনাশ করলে কুন্তলই করতে পারবে। কিন্তু কিন্তু তুমি কে বললে না তো? আমি বর্ণিনী, এখানেই থাকি, আমাকে নিয়ে ভেবো না। যাও, আবার আসতে হবে সন্ধ্যার শেষ প্রহরে। অভয় ছোট্ট কুলোটা হাতে নিয়ে এগিয়ে গেল হাসপাতালের দিকে। হাসপাতালের ডাক্তারদের সাথে রেফার নিয়ে কথা বলছে ডালিমের পরিবার। এই সময়টাই সবচেয়ে ভালো। অভয় তাড়াতাড়ি ডালিমের মাথায় কুলো দিয়ে বাতাস করে এলো। সঙ্গে সঙ্গে ডালিম একটা বড় শ্বাস নিল, কিন্তু চোখ খুলল না। এবার সোজা কুন্তলের কাছে গেল অভয়। একই কাজ ওর সাথেও করল, আর কুলো দিয়ে বাতাস দিতেই ধরপড় করে উঠল কুন্তল, আর বড় বড় করে চোখ মেলে তাকালো। ডালিম, ডালিম কই? আর তুমি কে? আগে তো কখনো দেখিনি তোমায়। ডালিম, ডালিম কোথায় তুমি? আমার স্ত্রী কই? আমি অভয়। আমি ডালিমের গ্রামের লোক। এখানে এসছি ডালিমের বাবার বাড়ির লোকজনদের নিয়ে। কুন্তলের চোখে তখনও ধোয়াটে বিভ্রান্তি। অভয় তার কাঁধে হাত রেখে বলল, দাদা, বেশি কথার সময় নেই। কোনো পৈশাচিক শক্তি আপনাদের এই অবস্থা করেছে। সে চারপাশটা সতর্ক চোখে দেখে নিয়ে আরো বলল, একটা মেয়ে নাম বর্ণিনী, সে আমাকে একটা কুলো দিল। বলল এটা দিয়ে আপনাকে বাতাস করলেই আপনি সুস্থ হবেন। একটু থেমে অভয় কুন্তলের হাতটা ধরল। চলুন দাদা, আমাদের যেতে হবে তার কাছে। সে আমাদের সাহায্য করবে ডালিমকে বাঁচাতে। ডালিম পিশাচের কবলে পড়েছে। কুন্তল অভয়ের দিকে অবাক হয়ে তাকালো। তার কণ্ঠে ধরা পড়ল স্পষ্ট ভয়ের ছায়া। তুমি জানো বর্ণিনী আসলে কার নাম? না। বর্ণিনী দেবী আদি শক্তির সহচরী। ডাকিনী আর বর্ণিনী দুই ভয়ঙ্কর শক্তির প্রতিভূ। তারা বালিকা নয়, তাদের আসল রূপ ভয়ঙ্কর, বিভীষিকাময়। বর্ণিনীর রূপ আগুনের মতন লাল চোখ, ছিন্ন ভিন্ন চুল, কুয়াশায় ঢাকা শরীর, মুখের কোণে সর্বনাশা হাসি। তার শরীর জুড়ে বহমান ধোঁয়া আর মৃতের গন্ধ। তার হাসি শুনলে মাটিও দুলে ওঠে। বর্ণিনী মুক্তি নয়, ধ্বংসের দূত। এক মুহূর্তের জন্য বাতাসটা ভারী হয়ে এলো। দূরে কোথা থেকে যেন একটা অচেনা হাসির আওয়াজ ভেসে এলো। ভয় পেলে চলবে না দাদা। এখনো সাহায্য ছাড়া ডালিমকে বাঁচানোর আর কোনো উপায় নেই। দূরে অন্ধকারের বুক চিরে একটা কুয়াশাচ্ছন্ন পথের ওপর ছোট্ট একটা মেয়ের ছায়া যেন হাতছানি দিচ্ছিল। বাতাসে তার গলার মৃদু সুর। চলো, শীঘ্রই চলো, সময় ফুরিয়ে আসছে। কুন্তল আর অভয় কিছুক্ষণ পরস্পরের মুখের দিকে তাকিয়ে থাকল। চারপাশের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছিল। দূরে কোথাও একটা শিয়াল ডেকে উঠল, যেন আশঙ্কার ইঙ্গিত। চলুন দাদা, সময় নষ্ট করার মানে মৃত্যুর দিকে এগোনো। কুন্তল একবার গভীরভাবে নিঃশ্বাস নিল। বুকের গভীরে জমে থাকা সমস্ত ভয় চেপে রেখে মাথা নাড়ল সে। চলো, যেখানে বর্ণিনী ডাকছে সেখানে যেতেই হবে।
আমি আমার স্ত্রীকে হারাতে চাই না। কিন্তু দরজা খুলে গেলে সামনের বাড়ির লোকজন আছে, ওরা কি বলবে? আমরা কি এইদিকে জানালা দিয়ে যেতে পারি না? হ্যাঁ, ওটাই ভালো হবে। আসুন দুজনে মিলে যাই। আচ্ছা, আপনার শরীর ঠিক আছে তো? যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পারবো। জানালা দিয়ে বেরিয়ে এলো ওরা। একতলা বলে জানালা দিয়েই নেমে মাঠ দিয়ে ওরা এগিয়ে গেল। দুজন ধীরে ধীরে এগিয়ে চলল সেই কুয়াশায় মোড়া পথ ধরে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ হচ্ছে। চারপাশে কুয়াশার ফাঁক দিয়ে কখনো কখনো দৃষ্টিতে ধরা পড়ছে অদ্ভুত সব ছায়া, যেন কিছু একটা নড়ছে, লুকিয়ে আছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে দেখা দিল এক টিমটিমে আলো। ওই তো বর্ণিনী। এই যে আমি এনেছি কুন্তলকে। বর্ণিনী এগিয়ে এলো। তার চলার ভঙ্গিতে শিশু সুলভ কিচ্ছু ছিল না, ছিল কোনো বন্য জন্তুর মতন নরম নির্ভুল গতি। ডালিম বেঁচে আছে, কিন্তু সময় খুব কম, খুব কম। তার চোখের লাল আভা আরো গাঢ় হয়ে উঠল। আমার সাথে চলো, একবার শুরু করলে আর কিন্তু পিছিয়ে আসার পথ থাকবে না। কুন্তল এক ঝটকায় অভয়ের হাত চেপে ধরে দেবীর মন্দিরের দিকে এগিয়ে গেল। পিছন ফিরে তাকাবে না। কুন্তল আর অভয় একে অপরের দিকে একবার তাকিয়ে নিল, তারপর একসঙ্গে পা বাড়ালো বর্ণিনীর দেখানো পথের দিকে। জলার ধারে বুড়ি পিশাচিনী একদিকে ডালিম আর কুন্তলকে শেষ করার জন্য পিশাচ ক্রিয়ায় মগ্ন, আর ওদিকে অভয় ও কুন্তল বর্ণিনীর দেখানো পথে এগিয়ে চলেছে। হসপিটালে ডালিমের শরীর পড়ে আছে নিস্তেজ হয়ে, কিন্তু ওর আত্মা বুড়ির হাতে বন্দী। বুড়ির শরীর জুড়ে লাল রঙের আঁকিবুকি, যেন কোনো পৈশাচিক মন্ত্রচক্রের অংশ। চারপাশে জ্বলে উঠেছে ঘোলাটে নীলাভ আগুনের কয়েকটি মশাল, আর তার মাঝখানে বসে আছে বুড়ি পিশাচিনী। তার কুচকে যাওয়া গায়ের চামড়া, দীর্ঘ পাকানো নখ আর রক্তমাখা দাঁতগুলো এক অমানসিক দৃশ্য তৈরি করেছে। পিশাচিনী দেহ দোলাতে দোলাতে বিকট মন্ত্র উচ্চারণ করে চলেছে। ঘোর কালী পিশাচি শক্তি স্বাহা, ঘোর পিশাচ বধ চেতন নাশ স্বাহা। তার গলা থেকে অদ্ভুত গর্জন বেরোচ্ছে, আর চারপাশে বাতাস ঘনিয়ে উঠছে বিষাক্ত কালো ধোঁয়ায়। তার সামনে একটা মাথা ছাড়া কাঠের পুতুল, ওটাই অভয়ের প্রতীক। তিনজনের আত্মার দখল পেতে বুড়ি একটা পুতুল নিয়েই ডালিমের জীবনের প্রথম পুরুষকে প্রতিষ্ঠা করেছে। হঠাৎ পুতুলটির বুকের ঠিক উপরে পেরেক ঠুকতে শুরু করলো বুড়ি পিশাচিনী। ডালিমের প্রাণ যেন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে তার শরীর থেকে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। ও বাঁচার জন্য অসহায়ভাবে ছটফট করছে। ওদিকে বর্ণিনীর হাত ধরে অভয় আর কুন্তল এগোতে লাগলো মহাবিদ্যা ধূমাবতীর মন্দিরের দিকে। বর্ণিনী হঠাৎ থামল। তাড়াতাড়ি করতে হবে, বুড়ি পিশাচিনী এখন পিশাচ ক্রিয়ায় ব্যস্ত। যদি পুরো ক্রিয়া সম্পন্ন হয়ে যায়, তবে ডালিম আর তোমাদের কারো প্রাণ থাকবে না। অভয়ের মুষ্টি আঁটোসাঁটো হয়ে উঠল, আর চোখে ফুটে উঠল ক্রোধ আর আতঙ্কের এক অদ্ভুত মিশ্রণ। কি করতে হবে আমাদের? নিজেদের ভয়কে ত্যাগ করতে হবে, কারণ সামনে যা আসবে তা শুধু তোমাদের শরীর নয়, আত্মাকেও ছিন্ন ভিন্ন করতে চাইবে। গহীন শালবনে কুন্তল আর অভয় ছুটছে। শ্মশানে পৌঁছাতে পারছি কই? পথ যেন গোলক ধারায় পরিণত হয়েছে। আমরা বাঁচাতে পারবো তো ডালিমকে?
আমাদের পারতেই হবে। শুনলেন না বর্ণিনী কি বলল? সমাজ যাকে অপবিত্র ভাবে, তন্ত্র তাকেই পবিত্র জ্ঞানে পূজা করে। আজ ওর কাছে প্রার্থনা করতে হবে, মোহ কাটাতে হবে, পিশাচিনীর লালসা দগ্ধ করতে হবে। ছাই ধূমাবতীর প্রলয়ের প্রতীক। আমাদের শ্মশানে ছাই মাখতে হবে। ওদিকে হাসপাতালে কুন্তলকে খুঁজে পাচ্ছে না কেউ, আর ডালিমও ধীরে ধীরে অসাড় হয়ে পড়ছে। ওদিকে বুড়ি চোখ বন্ধ করে মন্ত্র পড়ছে। চারিদিকের বাতাস থমকে গেছে। হঠাৎ একটা কালো ধোঁয়া ঘন হয়ে কুন্তল আর অভয়কে ঘিরে ফেলল। আমি কিছুই দেখতে পাচ্ছি না। ধোঁয়াটা ঢুকে যাচ্ছে শরীরে। ওটা কি সামনে? অভয় দেখল হঠাৎ ধোঁয়ার মাঝে ফুটে উঠল এক মূর্তি, রুক্ষ বিবর্ণ, কিন্তু চোখে একটা অদ্ভুত দীপ্তি। চারপাশে পিশাচিনের ছায়াগুলো ভয় পেয়ে সরে গেল। কাকের ডাক শোনা গেল। ওই তো শ্মশান, সামনে মা ধূমাবতীর মন্দির। মা ধূমাবতী, তিনি সপ্তম মহাবিদ্যা, শিবহীনা তথা শূন্যতার মূর্তিময়ী প্রকাশ। তার রূপকথা ও প্রতীকীবিদ্যা হিন্দু দর্শনের গভীরতম সত্য। পূর্ণতাই শূন্যতা, শূন্যতাই পূর্ণতাকে উন্মোচন করে। তার ধূম্রবর্ণা কাক বাহিনী কৌলাহস্তা মূর্তি সংহারের পূর্বাভাস দেয়। কাক হল মৃত্যুর দূত, আর কুলা হল বিশ্বের কর্মফলের পরিমাপক। তন্ত্রে তিনি অতৃপ্তা, কারণ তিনি সমগ্র সৃষ্টিকে নিজ গর্ভে ধারণ করে আবার ত্যাগ করেন। এটি ব্রহ্মাণ্ডের চক্রাকার গতি। তন্ত্রে ধূমাবতীর উপাসনা বামাচার অর্থাৎ বিপরীত সাধন পদ্ধতির সাথে যুক্ত। বিধবা রূপে তিনি সামাজিকভাবে অপবিত্র বা অশুভ বলে বিবেচিত, কিন্তু তান্ত্রিক দৃষ্টিকোণে তিনি মুক্তির দেবী। এই দ্বৈততা তন্ত্রের একটি কেন্দ্রীয় বিষয়। যা সামাজিকভাবে নিষিদ্ধ তাই আধ্যাত্মিকভাবে পবিত্র। ধূমাবতী মায়ার আড়াল ভেদকারিণী। তার ধোঁয়া হল অবিদ্যার আবরণ, যা জ্ঞানাগ্নিতে ভস্ম হলে শুধুমাত্র ব্রহ্মই অবশিষ্ট থাকে। শাক্ত উপাসনায় তিনি সমস্ত বন্ধন ছেদনের দেবী। গৃহস্থের মোহ, লোভ, ভয়কে দগ্ধ করে মুক্তির পথ প্রশস্ত করেন। অন্যদিকে তার প্রলয়কালীন রূপ বৌদ্ধ শূন্যবাদ ও হিন্দু অদ্বৈতের মধ্যে সেতু বন্ধন করে, যেখানে ধ্বংসই নতুন সৃষ্টির সূচনা। ধূমাবতীর উপাসনা তাই নির্গুণ ব্রহ্মের সাধনা। তিনি শিবহীন, কারণ তিনি স্বয়ং সেই পরম শূন্য। অভয় আর কুন্তল ধীরে ধীরে ধূমাবতীর মন্দিরের সামনে এসে বসে পড়ে। বাতাস নিস্তব্ধ, যেন মৃত্যুর পায়ের শব্দ থেমে গিয়েছে। হঠাৎ কোথা থেকে ভেসে এলো বর্ণিনীর কণ্ঠ। মোহ কাটাতে হলে ত্যাগ করতে হবে সবকিছু, সংসার, শরীর, শুভবোধ। মা ধূমাবতী হলেন অতৃপ্তা, যিনি সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করেন এবং আবার ত্যাগ করেন। ডালিমের অতৃপ্ত প্রেম, অভয়ের ছায়া, কুন্তলের নৈশত্ব, সবই যেন তার পায়ের নিচে। দেখো, মন্দিরের ভিতরে মায়ের সামনে রাখা হলো 5টি বস্তু: মদ, মাংস, মাছ, মৈথুনের প্রতীক আর মুদ্রা। এই 5 ময়ের মধ্যে দিয়ে যেতে হবে। এই হলো বামাচার। এখানে পবিত্রতা নেই, আছে নিষিদ্ধতার আলোয় সিদ্ধির খোঁজ। এটা কি ঠিক? এরকম ডালিমকে বাঁচাতে যা লাগবে করব। এখনই ফোন এসেছিল। ডালিমকে কেউ আটকাতে পারেনি। এক অপার্থিব শক্তি যেন ওকে গ্রাস করেছে। ও দৌড়ে বেরিয়ে গেছে হাসপাতাল থেকে, জঙ্গলের দিকে গেছে। পিশাচিনী ওকে কবজা করে নিয়েছে। সর্বনাশ! মন্দিরের পিছনে আগুন জ্বলছে, আর এক ঝাঁক সব পাখি, কাক চক্রাকারে ঘুরছে মন্দিরের উপর। ওরা সাধনায় যুক্ত হতে রাজি হয়। কুন্তলের চোখ লাল, ঠোঁটে মন্ত্র। ওম ধূম ধূম ধূম
ধূমবাতে নমঃ। ওম ধূম ধূম ধূমবাতে নমঃ। ওম ধূম ধূম ধূমবাতে নমঃ। অভয় তার কপালে মরার ছাই মাখিয়ে দেয়। সব সাধনার সময় এসেছে। কুন্তলের চোখের সামনে টেনে আনা হয় এক মৃতদেহ। এটা হলো ডালিমের প্রতিকৃতি, একটা আধপোড়া লাশ। ধূমাবতীর সব তুল্য রূপে উপাসনা হয় পিশাচ রূপে। এখানে জীবন নয়, মৃত্যুই দেবী। ওদিকে আকাশে চাঁদ নেই, বাতাসে পোড়া চিতার গন্ধ। দূরের সবাগ্নিতে আধপোড়া কাঠ করকর করে ফেটে যায়। পাশের গ্রামের এক শ্মশানের আগুনের কাছেই আজ একজন নারী বসেছে, মাথায় ছাই, কপালে কাঁচা রক্ত। তার নাম ডালিম। চিতার পাশে উপুর হয়ে পড়ে আছে এক মৃতদেহ, ভস্মরঙা, কুয়াশায় ঢাকা, যার উপর বসে আছে এক অদৃশ্য প্রেত ছায়া। সেই ছায়ার পেছনে দাঁড়িয়ে আছে পিশাচিনী বুড়ি। তার চোখ ধোয়ার মতন ধূসর, আর ঠোঁটে এক অলৌকিক হাসি। সামনে রাখা একটি মানব করটিতে গঙ্গা জল আর রক্ত। চারপাশে লাল সুতোয় আটকে রাখা হাড়গোড়, পাশুটে নখ আর একখণ্ড শুকনো গর্ভফুল। দুদিকেই সাধনা চলছে, একদিকে শুভ সাধনার মাধ্যম, অন্যদিকে অশুভ শক্তির চেষ্টা। চারপাশে মৃত শান্ত নীরবতা, গাঢ় ধোঁয়া মিশে গেছে কুয়াশায়। আকাশে চাঁদ ঢাকা পড়েছে কালো মেঘে, শুধু শোনা যাচ্ছে অস্পষ্ট কাকের ডাক, এক টানা অশুভ। কুন্তলের সামনে এক পাতায় রাখা মদ, মাংস, মাছ, মৈথুনের প্রতীকী চিহ্ন। এই হলো পঞ্চমকার তন্ত্রে বামাচারের মূল উপাদান। অভয় এবার মন্ত্রপাঠ শুরু করল। ওং ধুম ধুম ধূমাবত্তৈ নমঃ। শ্মশানবাসিনী কুলহস্তা, পিশাচিনী সংঘ পরিবৃতা, রক্তপানপ্রীতা ভয়ঙ্কর রূপে প্রকাশিতা। সবের গা থেকে যেন ধোঁয়া উঠতে শুরু করলো। হঠাৎ সে চোখ খুলল। না, সে জীবিত নয়। তবুও এক অলৌকিক চাহনি কুন্তলের দিকে তাকিয়ে। এক নারীর কণ্ঠে উচ্চারিত হলো, তুমি আমার, আমি এসেছি, আমায় দাও, আমি যা চেয়েছি। পিশাচিনী বামাচারের সময়েই আকৃষ্ট হয়। বেঁচে ফিরতে চাইলে এক হয়ে যেতে হবে ভয়ঙ্কর শক্তির সাথে। সবের উপর বসে ধ্যান করো। অভয় সবের বুকের উপর বসে পড়ল। তার চোখ বন্ধ, শরীর ঘামে ভিজে গেছে। দেহটি মাটি ছেড়ে উপর দিকে উঠেছে। মদ আর চাল ভাজা মরার মুখে দেওয়া হচ্ছে। চারিদিকে ছড়ানো ছাই, তারই মাঝে প্রাচীন তান্ত্রিক চক্র আঁকা হয়েছে রক্ত ও হাড় গুঁড়ো মিশিয়ে। সবই এখানে দেবতা, ছাই এখানে প্রসাদ, এই চক্রই যজ্ঞ, রক্তই হোম দ্রব্য। অভয় ধীরে ধীরে ছাই মেখে নিল কপালে। তারপর কুন্তলের দিকে এগিয়ে দিল একটা খুর। কুন্তল কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ও হঠাৎ থেমে গেল। কোথা থেকে যেন বাচ্চার কান্নার মতন আওয়াজ উঠল। তারপর ঘন অন্ধকার থেকে এগিয়ে এলো এক ছায়া পিশাচিনী। তার গায়ে পোড়া চামড়া, চোখ লাল আর মুখটা বিকৃত। এখনই এখনই রক্ত দাও। কুন্তল নিজের কাঁধে খুর চালিয়ে দিল। রক্ত ছুটে বেরিয়ে পড়ল। অভয় সেই রক্ত ছুঁয়ে দিল ধূমাবতীর মূর্তির চরণে। ওং ক্রং ধূমাবত্তৈ নমঃ। ওং ক্রং ধূমাবত্তৈ নমঃ। ওং ক্রং ধূমাবত্তৈ নমঃ। এক মুহূর্তেই শুরু হলো ঝড়। শ্মশান জুড়ে উঠে এলো হাহাকার। পিশাচিনী ছুটে এলো যজ্ঞচক্রের দিকে, কিন্তু ছাইয়ের প্রাচীর তাকে ধাক্কা দিল পিছনে। অভয় রক্ত দিল নিজের হাতে ছুরি চালিয়ে। ওং ক্রং ধূমাবত্তৈ নমঃ। ওং ক্রং ধূমাবত্তৈ নমঃ। ওং ক্রং ধূমাবত্তৈ নমঃ। হঠাৎ কুন্তল দেখতে পায় বর্ণিনী এক ঝুঁকতে থাকা পিশাচিনকে শিকলবন্দি করে রেখেছে।
সেই পিশাচিনী কাঁদছে আর চিৎকার করছে। আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। ওম ক্রোম ধূমাবত্তই নমঃ, ওম ক্রোম ধূমাবত্তই নমঃ, ওম ক্রোম ধূমাবত্তই নমঃ। হঠাৎ মৃতদেহটা কেঁপে ওঠে, ধোঁয়ার ঘূর্ণি ভর্তি হয়ে যায়। ওদিকে পাশের গ্রামের শ্মশানে অচেতন অবস্থায় পড়ে ডালিম। তাকে বশ করে সাধনা সম্পূর্ণ করতে পারেনি পিশাচিনী বুড়ি। দেবী ধূমাবতীর মূর্তির চোখে আগুন জ্বলে উঠল, চারপাশ কেঁপে উঠল, কান পাতা দেয়। অভয় আর কুন্তল অচেতন হয়ে পড়ার আগে দেখল পিশাচিনী হাহাকার করতে করতে ছাই হয়ে যাচ্ছে। এক বিকট রূপ দেবীর সামনে দাঁড়িয়ে, তার সনের নুড়ির মতন সাদা চুল, কিন্তু চোখে মাতৃকা শক্তির স্নেহ। পাশে দাঁড়িয়ে সেই ছোট্ট মেয়ে ধীরে ধীরে যে ভয়ঙ্কর বর্ণিনীতে রূপায়িত হল। কুন্তল হাত বাড়িয়ে কিছু বলতে গেল, কিন্তু পারল না। অভয় অন্ধকারে তলিয়ে গেল। পরের দিন সকালে ডালিম একদম সুস্থ। তাকে পাশের গ্রামের শ্মশানে পাওয়া যায়। এক ডোম পুলিশে খবর দেয়, পুলিশ ওকে নিয়ে আসে। এদিকে গ্রামের শ্মশানে পাওয়া যায় কুন্তল আর অভয়কে। ওরাও দুজন সুস্থ। যদিও পুলিশ এসবে অভয় জড়িত ভেবে চার্জ করেছিল, কিন্তু ডালিম সব সত্যি স্বীকার করল। অভয়কে পুলিশ ছেড়ে দিল। ডালিম লজ্জিত। নিজের কৃতকর্মের জন্য সে মাথা নিচু করে আছে। তাকে হয়তো বাবার বাড়ি ফিরতে হবে। কিন্তু কুন্তল ওর হাত ধরে বলল, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল শুধরে দিয়েছ তুমি আজ সত্যি স্বীকার করে, অভয়কে বাঁচিয়ে দিয়ে। তাই আমাদের এত বড় একটা অলৌকিক যুদ্ধের শেষে আমরা আবার সংসার করব একসাথে। সত্যি আমারও অনেক ভুল ছিল, আমি চেষ্টা করব সেসব সংশোধন করতে। শুধু একটাই অনুরোধ, কোনোদিন ঐশ্বরিক শক্তির বিরুদ্ধে গিয়ে কিছু করার চেষ্টা করো না। মা তো মাই হয়, সে তিনি যেই রূপেই থাকুন। এতক্ষণ আপনারা শুনছিলেন কাক ও চতুর্মাস। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আজকের প্রশ্ন, বুড়ির কথায় ডালিম তার স্বামীকে বাজার থেকে কি আনতে বলেছিল? আপনাদের উত্তর নিচের কমেন্ট বক্সে জানান, আপনাদের নাম ও ঠিকানা সহ। সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করা হবে আমাদের পরবর্তী গল্পে। খুব শীঘ্রই আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসব। সঙ্গে থাকুন।